প্রত্যেক বছরের শুরুতে ভাই স্যামসাং ইউজারদের ভাই খুশি একদম পিকে থাকে। তার কারণ হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের মোবাইলগুলো। বছরের শুরুতে ভাই স্যামসাং এর এস সিরিজের ফ্ল্যাগশিপ মোবাইলগুলো লঞ্চ হয়ে যায়, কিন্তু এই বছর স্যামসাং সেটা ডিলে করেছে। হ্যাঁ, এই বছর স্যামসাং এর ফ্ল্যাগশিপ এস সিরিজের মোবাইলগুলো ফেব্রুয়ারির শেষের দিকে লঞ্চ হবে এবং মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রি বুকিং স্টার্ট হয়ে যাবে। তো এস সিরিজে ভাই অনেকগুলো ফোনে থাকবে, কি কি ফোন থাকবে সেগুলো নিয়ে পরে কথা বলবো। আজকে কথা বলবো তাদের ফ্ল্যাগশিপ অ্যান্ড মেইন ডিভাইস S26 আলট্রাটা নিয়ে। এবার ভাই S25 আলট্রা থেকে S26 আলট্রাতে ভাই অনেক বেশি পরিবর্তন রয়েছে। সব থেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে তাদের ডিসপ্লেতে। তো ডিসপ্লেতে ভাই পরে যাব, আগে বলে দিই ভাই বিল্ড অ্যান্ড ডিজাইনে। এবার ভাই S26 আলট্রাতে আপনার মোট 6টা কালার পেয়ে যাবেন। iPhone 17 Pro Max এর মতো একটা অরেঞ্জ কালার তো থাকতেছে, তার পাশাপাশি থাকতেছে একটা গোল্ড শেডের কালার। আমার মতে এই গোল্ড শেড যেটা আসবে এটা সব থেকে বেশি সেল হবে তাদের। আর তার সাথে থাকতেছে একটা হোয়াইট শেড, ব্ল্যাক, ব্লু অ্যান্ড ভায়োলেট এই কালারগুলো। আর যদি বডির কথা বলি, iPhone 17 Pro Max অলরেডি ভাই তাদের যে টাইটানিয়াম বডি ওটা থেকে বেরিয়ে এসে অ্যালুমিনিয়াম বডিতে চলে এসেছে, তার কারণ হচ্ছে হিটিং ইস্যুটা। কিন্তু এইবারও ভাই লিক্স অনুসারে স্যামসাং S26 আলট্রাতেও ভাই টাইটানিয়াম বডিটাই থাকবে। আর যদি ক্যামেরা কাটআউটের কথা বলি, ক্যামেরা কাটআউটের ডিজাইনেও ভাই একটু পরিবর্তন এসেছে। তাদের Z Fold সিরিজের মোবাইলগুলোর মতো তাদের যে মেইন ক্যামেরা সেন্সরগুলো রয়েছে তিনটা আর কি, ওই তিনটা ক্যামেরা কাটআউটের চারপাশে একটু ভোল্ড করে দেওয়া হয়েছে। আমার মতে S25 আলট্রা থেকে এটা একটু বেশি ভালোই লাগতেছে। তার পাশাপাশি ক্যামেরার যে রিংগুলো রয়েছে আগের বছরের ওইটা ব্ল্যাক ছিল সবগুলো মোবাইলে, সব কালারের মোবাইলে, কিন্তু এইবার S26 আলট্রাতে যে ক্যামেরা রিংগুলো থাকবে ওগুলো বডি ডিজাইনের কালারের সাথে ম্যাচ করে দেওয়া হবে। তাছাড়া ভাই S25 আলট্রা থেকে S26 আলট্রার যে কর্নারগুলো রয়েছে বা এজগুলো রয়েছে ওগুলোকে আর একটু স্মুথ অ্যান্ড রাউন্ড করে দেওয়া হয়েছে। আপনারা ছবিতে আশা করি দেখতে পাইতেছেন কিরকমটা রাউন্ড থাকবে এইবারের S26 আলট্রাতে। তো চার্জিং এর দিকেও ভাই আইফোন থেকে একটু আগানোর চেষ্টা করেছে স্যামসাং। এবার iPhone 17 Pro Max আপনারা জানেন ভাই 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার চলে এসেছে। তো সেটা থেকে ভাই স্যামসাং এক ধাপ আগানোর জন্য এবারে S26 আলট্রাতে আপনারা 60 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তার পাশাপাশি তারা ভাই ওয়্যারলেস চার্জিংও আপডেট এনেছে। 15 ওয়াট থেকে তারা সরিয়ে এসে এবার এনেছে 25 ওয়াটের চার্জার। হ্যাঁ, এবার ভাই ওয়্যারলেস চার্জিংয়েও তারা একটা ভালো আপডেট এনেছে। আর যদি অন্য বেস ভেরিয়েন্টগুলো তো বলে ওগুলো তো ভাই ওয়্যারলেস চার্জিংয়ে ভাই 20 ওয়াট তো থাকবে। আর যদি ব্যাটারি সেকশনের কথা বলি, অনেকে ভাই ব্যাটারি স্যামসাং থেকে একটু বড়ই আশা করেছেন, হয়তো ভাবতেছেন যে ভাই এবার সিলিকন ব্যাটারি আসবে, কিন্তু স্যামসাং এবার ভাই লিথিয়াম ব্যাটারিতে থাকবে অ্যান্ড 5000 mAh এর ব্যাটারি থাকবে। ভাই ব্যাটারির এমএস তারা এবারও বাড়াইতেছে না, বাড়ানোর না কারণে ভাই অনেকগুলোই রয়েছে। বর্তমানে যে সিলিকন ব্যাটারি ভাই টেকনোলজি ওইটা ভাই নতুন এসেছে, তারাও চাইতেছে ভাই একদম স্টেবল হোক টেকনোলজিটা। তারপরে ভাই তারাও যে তাদের মোবাইলগুলো ফ্ল্যাগশিপ মোবাইলগুলো সেগুলোতে ভাই এই সিলিকন ব্যাটারিগুলো ইন্টিগ্রেট করবে। আশা করা যায় তাদের S28 অর্থাৎ 28 সালের মোবাইলটাতে ভাই সিলিকন ব্যাটারি আসবে। আপডেট এতটুকুই নয়, প্রথমে বলেছি ভাই ডিসপ্লেতে অনেক বড় আপডেট এনেছে তারা। হ্যাঁ ভাই, তারা এইবার তাদের ডিসপ্লেকে অনেক বড় আপগ্রেড এনেছে। ডিসপ্লে সব থেকে বড় আপগ্রেড হচ্ছে তারা এবার তাদের 8 বিট কালারের ডিসপ্লেটাকে চেঞ্জ করে তাদের 10 বিট কালারের ডিসপ্লে ইন্টিগ্রেট করতে যাচ্ছে S26 আলট্রাতে। ভাই সবাই জানেন S25 আলট্রার যে 8 বিট কালারের ডিসপ্লেটা ওইটাও ভাই দারুণ কালার অ্যান্ড দারুণ ভাই পাঞ্চি কালার প্রোভাইড করে। কালার কন্ট্রাস্ট ভাই ওইটা নেক্সট লেভেলের ছিল। তো এবার তো ভাই 10 বিট আসতেছে, দেখা যাক আগেটা থেকে আরো কত আপগ্রেড হয় এই মোবাইলটাতে। এবার যে ডিসপ্লে মডেলটা থাকবে সেটা হচ্ছে M14, যেটা আপনারা রিসেন্টলি iQOO 15 পেয়েছেন। ওই সেম ডিসপ্লে থাকবে, তবে এটা 10 বিট হবে এন্ড এটা স্পেশালি স্যামসাং এর বাই কাস্টমাইজ করা থাকবে। তাছাড়া ডিসপ্লেতে যে বেসিক কোয়াড HD+ রয়েছে, এবার প্রত্যেকটা মোবাইলে বাই বেস ভেরিয়েন্ট গুলো তো কোয়াড HD+ থাকবে এন্ড HDR10+ সাপোর্টেড তো থাকবে সব জায়গায়। তার পাশাপাশি এবার আশা করা যাচ্ছে স্যামসাং S26 আলট্রাতে 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। এত নিটসের পিক ব্রাইটনেস থাকার একটা অনেক বড় রিজনও রয়েছে। তারা এবার এমন একটা টেকনোলজি S26 আলট্রাতে আনতে যাচ্ছে যেটা আপনার প্রাইভেসিকে ভাই নেক্সট লেভেলে নিয়ে যাবে। তারা ডিসপ্লেতেও ভাই এইবার AI ঢুকিয়ে দিতেছে ভাই। আপনি যখন পাবলিক এলাকায় থাকবেন আপনার চোখ ভাই ডিসপ্লে যে জায়গায় ভাই পড়বে ওই জায়গাটায় শুধুমাত্র পিক্সেলগুলো অ্যাক্টিভ থাকবে আর সবগুলো পিক্সেলই ভাই বন্ধ থাকবে। মানে আপনার চোখ যদি নিচের দিকে নামে ভাই নিচের দিকের পিক্সেলগুলো অ্যাক্টিভ হবে, উপরের দিকে গেলে উপরের দিকের পিক্সেলগুলো অ্যাক্টিভ হবে আর সবগুলো ভাই ডিসেবল থাকবে। মানে ভাই পাশের জন আপনার কোনো টেক্সট বা কোনো সিকিউরিটি রিজন বা কোনো মেসেজে আপনার দেখতে পারবে না। মানে বলতে গেলে ভাই প্রাইভেসি স্ক্রিন প্রোটেক্টর ইনবিল মোবাইলটাতে দিয়ে দিতেছে স্যামসাং। এই সিস্টেমটা তো আসবে বলে দিয়েছে ভাই, এটা 100% কনফার্ম থাকেন এই সিস্টেমটা S26 আলট্রাতে আসবে। তবে এই সিস্টেমটার সাথে ব্যাটারিতে একটু চাপ পড়বে, তার কারণ হচ্ছে এরকম সিস্টেম আনলে ভাই ব্যাটারিতে অনেক পরিমাণে প্রেসার হবে। এবার দেখা যাক যে ভাই
ভাই তারা কিভাবে অপটিমাইজ করে S26 Ultra বাই ব্যাটারি ব্যাকআপ আরো ইনক্রিজ করে। ক্যামেরার কথা বললে S25 Ultra থেকে S26 Ultra তে ক্যামেরার সেরকম মেজর কোনো চেঞ্জ নাই, তবে তাদের যে সেলফি ক্যামেরা রয়েছে এটার যে সেন্সর ওইটা আরেকটু বড় সেন্সর ব্যবহার করা হবে আগের S25 Ultra থেকে। তার পাশাপাশি ভাই পিছনে ক্যামেরাতেও হালকা পাতলা আপগ্রেড এনেছে। তার যে মেইন ক্যামেরা রয়েছে আলট্রা ওয়াইডটা ওইটা এবার 85 ডিগ্রি করা হবে আগেরটা থেকে, অর্থাৎ S25 Ultra থেকে আরেকটু ওয়াইডার ছবি আপনারা পাবেন। তাদের যে মেইন ক্যামেরাটা রয়েছে ওইটা আগে ছিল 23 মিলিমিটারের, অ্যান্ড এটাকে একটু বাড়িয়ে তারা 1% মতো বাড়াইছে, 24 মিলিমিটার করেছে। তাদের আগে যে S25 Ultra তে 5x টেলিফোটো লেন্সটা রয়েছে এইটা সেম বাই S26 Ultra তে থাকবে, তবে এখানে একটা বড় চেঞ্জ রয়েছে। আগের S25 Ultra যে লেন্সটা ছিল ওটা ছিল 115 মিলিমিটারের, এবারের S26 Ultra তে সেটা দিয়ে হবে 120 মিলিমিটারের, যার কারণে তাদের যে বাই জুম লেন্সের ক্ষমতাটা ওইটা আরেকটু বৃদ্ধি পাবে, তার পাশাপাশি ফটো কোয়ালিটি আরেকটু বাড়বে। আমার মতে আপাতত যে লিক্স গুলো পেয়েছি সেই সবগুলো নিয়ে আলোচনা তো করে ফেলেছি। এই লিক্স গুলো 100% কনফার্ম না, তবে 99% শিওর থাকতে পারেন লিক্স অনুসারে এরকমই হবে। আর ডিজাইনের কথা তো বলে দিই ভাই, ডিজাইন কিন্তু আগের বছর থেকে আর একটু ভালো করার চেষ্টা করছে, এন্ড S25 Ultra থেকে আমার মতে S26 Ultra ডিজাইন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এগুলো প্রথমে বলে দিতেছি ভাই, আবারও বলে দিতেছি, এগুলো পুরোটাই লিক্স, এগুলোর সাথে 100% হয়তো মিল থাকবে না, তবে 99% শিওর থাকেন মিল থাকবে। তো যদি আরো কোনো লিক্স পাই S26 Ultra বা তাদের বেস ভেরিয়েন্ট গুলো নিয়ে, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন সব ভালো থাকবেন, বাই বাই।